নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ বৃদ্ধির পর এবার টানা ছুটি, ফের বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। সোয়ানায় সোহাগা এই কর্মীদের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। ডিএ বা মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধি করে বছরের শুরুর দিকে রাজ্যের সরকারি কর্মীদের বড় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুশির হাওয়া বইছে সকল সরকারি কর্মীদের মনের মধ্যে। তবে এখনই কিন্তু শেষ হচ্ছে না সুখবরের পালা। ঝুলি খুলে গেল সকলের সামনে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব 2024 সালে পড়া সমস্ত ছুটির তালিকা প্রকাশ করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই বছরটি অধিবর্ষ বা ইংরেজিতে যাকে বলে লিপ ইয়ার। চলতি বছরে মোট 366 দিন হবে। এর মধ্যে 52টি শনিবার এবং 52টি রবিবার পড়েছে। এদিকে পশ্চিমবঙ্গ স্কুল এডুকেশন বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গের প্রাথমিক ও জুনিয়র স্কুলগুলিতে মোট 65 দিনের ছুটি বরাদ্দ থাকবে। সুতরাং পশ্চিমবঙ্গের স্কুলগুলির জন্য 52+52+65 সমান 169টি ছুটি রয়েছে। বাকি কর্মদিবসগুলি একাডেমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ব্যবহার করা হবে। এদিকে একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে সরস্বতী পুজো। এই সরস্বতী পুজো মানেই আড্ডা, খাওয়া দাওয়া, হই হুল্লোড় আরও কত কী। তবে এইবারের সরস্বতী পুজোটা একটু অন্যরকম। পশ্চিমবঙ্গ সরকারের তালিকা অনুযায়ী এবার টানা 2 দিন ছুটি পাবেন সরকারি কর্মী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা। জানা যাচ্ছে 13ই ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন এবং 14ই ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিন ছুটি থাকবে সরকারি কর্মীদের। শুধু তাই নয়, রাজ্য সরকারের তরফে জারি করা ছুটির তালিকা অনুযায়ী দোলযাত্রাতেও টানা 2 দিন ছুটির উল্লেখ করা আছে, অর্থাৎ 25শে মার্চ সোমবার এবং 26শে মার্চ মঙ্গলবার ছুটি থাকছে। তবে অনেক অফিসই আবার শনিবার রবিবার ছুটি দেয়। সেটা ধরলে তবে 23, 24, 25, 26 মার্চ টানা 4 দিন ছুটি পেয়ে যাবেন সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।